পৃথিবীতে কোনো যদি ফ্যামিলিতে অলক্ষী নারী ঢুকে, সেখানে যত বড় বৈভব থাকুক, যত বড় বিলাসিতা থাকুক, যত ধরনের আর্থিক প্রাচুর্য থাকুক, একটা অলক্ষী নারী পারে করে দিতে পারে ভিখারি। আবার একজন লক্ষ্মী নারী বা লক্ষ্মী পা, যেমন ধীরুভাই আম্বানির স্ত্রী, আমি উদাহরণ হিসাবে বলছি, সে জিরো থেকে গগনচুম্বী আকাশে তাকে পৌঁছে দিতে পারে। নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে। তবে আজকে আপনাদেরকে যেটা বলবো সেটা কিন্তু একেবারে আজকের দিনে একেবারে নতুন অভিনব পদ্ধতি। জ্যোতিষ চর্চা নিয়ে অনেক কিছু হয়েছে, জ্যোতিষ নিয়ে হয়েছে, কিন্তু জন্ম তারিখ ঠিকুজি কিচ্ছু লাগে না, শুধু পা দেখে বিচার করছেন। এটার মধ্যে কি রয়েছে? আমার সঙ্গে রয়েছেন সুরজিৎ শাস্ত্রী। সুরজিৎ বাবু নমস্কার। নমস্কার নেবেন। বলছি, এই যে পা দেখে বিচার করা, এটা কি ধরনের? অ্যাকচুয়ালি এই জিনিসটা আপনাদের আমি সবার জনসমক্ষে নিয়ে আসতে চাই কিছু গূঢ় রহস্য। আমি বলতে চাইছি যে পৃথিবীতে যত পদ্ধতি আছে, অ্যাস্ট্রোলজি হচ্ছে, সেই অ্যাস্ট্রোলজিগুলো সবাই করবেন, কিন্তু তাদের কোনো যারা রেজাল্ট পাননি, তারা যদি মনে করেন আমার কাছে একবার আসতে পারেন। আমি চ্যালেঞ্জ সহকারে বলছি 100% যে আপনার পারবো কি পারবো না সেটা আমি অন্তত অ্যান্সারটা বলে দিতে পারবো। আর যদি আমি পারবো বলি মনে করি, কতদিনের মধ্যে কিভাবে তার সেই গন্তব্যস্থলে তাকে পৌঁছে দেওয়া যাবে, সেটা আমি আর পৃথিবীতে যত সিস্টেম আছে সব সিস্টেমকে আমি এখান থেকে চ্যালেঞ্জ জানাচ্ছি। মানে এটার যদি একটু, এটার মধ্যে কোনো বিজ্ঞান রয়েছে? আপনি তো বিজ্ঞানের ছাত্র। আমি বিজ্ঞানের ছাত্র। এটার কিরম বিজ্ঞান বলি, যেমন দেখবেন পৃথিবীতে পায়ের যে ফিলিংসটা সেটা কিন্তু দেখবেন আমাদের শরীরে যতগুলো যে জায়গা থেকে যে ফিলিংস আমরা পাই, সেই পায়ের ফিলিংসটা কিন্তু আমাদের শরীরের যত অংশ আছে সবার থেকে আলাদা। যেমন একটা উদাহরণ হিসাবে বলি, ছোটখাটো, একটু অনেক ডিটেলস বললে, অনেক গূঢ় রহস্য বললে, ডাক্তারির গভীর তথ্য বললে বোঝা যাবে না, কিন্তু আমি সেটাকে ইজি মেথডে বলছি। যেমন শরীরের যতগুলো অংশ আছে, যেমন মাথায় ধরে, কান ধরে, হাত ধরে, বুকে জড়িয়ে ধরে, আর যতগুলো অংশ আছে তাতে ধরে যদি ক্ষমা চাই, একটা মানুষের মন নাও গলতে পারে। আমি একটা সহজভাবে উদাহরণ দিচ্ছি, কিন্তু পা ধরে যখন ক্ষমা চাইবেন, দেখবেন সে যেন লোকটা পাথর হলেও মনে হয় একটু গলে জল হতে পারে। মানে পায়ের একটা বৈশিষ্ট্য বলছেন? হ্যাঁ, পায়ের একটা, যেমন দেখবেন রামচন্দ্র পাদুকা ভরত রেখেছিল, ইতিহাস বলছে, সহস্র সহস্র বছরের ইতিহাস। আমরা লক্ষ্মী নারী অলক্ষ্মী নারী বলি। আমরা বলি যে পৃথিবীতে কোনো যদি ফ্যামিলিতে অলক্ষ্মী নারী ঢুকে, সেখানে যত বড় বৈভব থাকুক, যত বড় বিলাসিতা থাকুক, যত ধরনের আর্থিক প্রাচুর্য থাকুক, একটা অলক্ষ্মী নারী পারে করে দিতে পারে ভিখারি। আবার একজন লক্ষ্মী নারী বা লক্ষ্মী পা, যেমন ধীরুভাই আম্বানির স্ত্রী, আমি উদাহরণ হিসাবে বলছি, সে জিরো থেকে গগনচুম্বী আকাশে তাকে পৌঁছে দিতে পারে। এই যে লক্ষ্মী পা, এটা নিয়ে অবশ্য আমরা একটা জিনিস জানি যে আগেকার দিনে যখন বাড়িতে কোনো কন্যা দেখতে যাওয়া হতো, তখন এই পায়ে দেখা হতো। দেখুন, আরো একটা দেখবেন, মানুষ মরে যাওয়ার পর তার পায়ের ছাপ রাখা হয়, কিন্তু তাহলে মুখটা যদি, ব্রেনটা যদি এত দামি, দেখবেন সেই পায়ের ছাপটা কিন্তু সেটাকে রেখে একদম কি করে সেটাকে চিরদিনের জন্য একটা বাঁধিয়ে রাখা হয়। এবং এটা বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে উনার পাটাই হচ্ছে উনার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। একটা মানুষের দেখবেন বিয়ের পর তার মুখে কিন্তু কোনো কিছু জিনিস মাখানো হয় না, একটা পিতলের থালাতে দুধ এবং কিছু অন্যান্য সামগ্রী দিয়ে পাটাকে ডুবাতে বলা হয়। কেন? এটার বারণ হচ্ছে ওর মধ্যে যে অশুভ জিনিসগুলো আছে সেটা কাটিয়ে ওকে আমাদের বাড়ির মধ্যে নেওয়া হচ্ছে। মানে পায়ের মাধ্যমে অশুভ জিনিস কাটানো? অবশ্যই, এটা পৃথিবীর ইউনিভার্সাল। সারা পৃথিবীতে আমরা দেখেছি যে পায়ের, যখন আমরা দেখবেন, আমরা উদাহরণ হিসাবে বলি,
দেখবেন কোনো কাজে যাচ্ছেন, দেখবেন যেদিন হোঁচট খাবেন খুব বড় করে এবং সেটা হাঁটুর থেকে তলার অংশে খুব জোরে লাগে, এটা আমি উদাহরণ হিসেবে বলছি, দেখবেন সে কাজ যত সম্পূর্ণ হয়ে যাওয়া কাজও আপনার রেজাল্ট নেগেটিভ আসতে বাধ্য হবে। মানে আর কি, মানে পায়ের মাধ্যমে আপনি কি কি বলবেন, কি কি হতে পারে? যেমন বলতে পারি পায়ের মাধ্যমে, যেমন বলতে পারি কোনো মানুষের দেখবেন পা দিয়ে তার জীবনের দিকগুলো নির্দেশ করা যায়। যেমন কারো যদি বুড়ো আঙুল খুব লম্বা হয় পায়ের, তাহলে দেখা যাবে সে খুব ধৈর্যশীল হবে, আচ্ছা, হবেই। আবার পাড়ের বুড়ো আঙুলের নিচে যদি অনেক বড় তিল থাকে, তাহলে সে শুধু মানে অ্যাডভাইসের মাধ্যমে সারা পৃথিবী ঘুরে কোটি কোটি টাকা রোজগার করবে। সে উপদেষ্টা হবে না, সে কনসেপ্ট বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করবে। ঠিক আছে। হ্যাঁ, বলছি আপনি যা করছেন এ তো জ্যোতিষরা তো হাতে আঙুলে আংটি পড়তে বলে, তারপর হাতের রেখা দেখে, এইসব। আমি আর মনে হয় যে হাতের রেখা খুব অথেন্টিক, কিন্তু 100% অথেন্টিক নয়। কেন বলছেন? কেন বলছি, আমরা জীবনে যেখানে যতবার যাই, সেই যে যাওয়াটার ভূমিকাটা আমি যদি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, দেখবেন আমাদের শরীরের যেখানে প্রবেশ করবো প্রথম পাটা যায়, মানে পা প্রথম আমাদের শরীরের কোনো একটা জায়গার ভাইব্রেশন অ্যাকসেপ্ট করে। আচ্ছা, বিশেষ করে কোন পা গুরুত্বপূর্ণ কিংবা এসব কিছু আছে? না, এবার বলছি আমি এটার মধ্যে যে দুটো পাই সমান গুরুত্বপূর্ণ, কিন্তু যারা লেফট হ্যান্ডেড হয় তাদের ক্ষেত্রে দেখা যায় ডান পার গুরুত্বটা একটু বেশি হয়, মানে যারা বাঁ হাতি। বাঁ হাতে। এটার কারণটা হচ্ছে তাদের লেফট পাটা একটু ইনঅ্যাক্টিভ থাকে, এটা আমি পরিসংখ্যানগতভাবে দেখেছি। বলছি একটা জিনিস আমরা এর আগে দেখেছি, অ্যাস্ট্রোলজার দেখেছি, অ্যাস্ট্রোলজার নাম শুনেছি, তবে টো রিসার্চার ইনি হচ্ছেন পাদপদ্ম গবেষক। দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি যে আজকের ডেটে দেশ বিদেশ এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের, আমি নাম বলবো না, আমাকে বহু প্রথিত জ্যোতিষী যারা কুষ্টি দেখেন, হাত দেখেন, তারা আমাকে পা দেখিয়ে টেস্ট করেছিলেন। তারা বলেছে যে ব্যক্তিগতভাবে ওপিনিয়ন তাদের, যে আমরা কুষ্টি এবং হাত দেখে এই মাত্রার প্রেডিকশানে পৌঁছতে এখনো পর্যন্ত পারিনি। এর মূল কারণ পা দেখাটা খুব কঠিন। এই ধরুন লক্ষ্মী পা, এই লক্ষ্মী পা এইটা যদি আপনাকে বলে বোঝানো যায়, সেই জায়গাটা কিন্তু আপনি কথার মাধ্যমে পুরোপুরি বুঝতে পারবেন না। কেন? ওনার পায়ে একটা ভাইব্রেশন আছে। যেমন ধরুন আমার গোটা শরীরে যে ভাইব্রেশন থাকে, অর্থাৎ কম্পাঙ্ক থাকে, পায়ে তার আলাদা কম্পাঙ্ক থাকে। লক্ষ্মী পাওয়া ঢ্যামরা পাওয়া থাকে নাকি? এমনকি খুব মানে ঢ্যামনা বলতে বলবো যে পৈশাচিক কাজ করে, সবসময় ধ্বংসাত্মক কাজ করে, নেগেটিভ কাজ করে, বা নেগেটিভ চিন্তার মধ্যে 24 ঘন্টা রত থাকে। যেমন ধরুন যারা স্মাগলিং করে, যারা মানুষকে খুন করে, সেই পাটা কেমন হয়? সেই পাটার মধ্যে দেখবেন প্রথম হচ্ছে তার পায়ের তলাটা কালো হবে, পায়ের তলা কালো, এবং কালো মানে কালচে কালচে টাইপের রং হবে, এবং আরও দেখা যাবে সেই পা খুব চামড়া মোটা হয়, এবং পায়ের মধ্যে গুণিত চিহ্ন বেশি থাকে পায়ের তলায়, এবং পায়ের উপরের অংশের শিরাগুলো মোটা মোটা হয়। আর যারা একটু ভালো হয়, প্রথম কথা তার পায়ের তলাটা গোলাপি কালার এবং হালকা করে একটা যেন ফিনফিনে ভাব, মানে একটা ওয়েলি ভাব থাকে। আর যত ভালো পা হবে তার মধ্যে ওয়েলি ভাব তত বেশি থাকে। আর যত নিম্ন মানের কর্ম করবে তাদের মধ্যে খসখসে ভাবটা বেশি পায়ের তলা। হঠাৎ করে পায়ের দিকে নজর গেল কেন আপনার? আমার সবসময় ছোটবেলা থেকেই সারা মানুষ যা করে তার বাইরে কিছু করার ইচ্ছে ছিল। সেই হিসাবে আমার এটার প্রতি গবেষণার মাধ্যমে আমি অনেক জিনিস অনুভব করেছি, যেটা কুষ্টি দেখে এবং হাত দেখে কোনোদিনই বলা সম্ভব নয়, এবং সমাধান করাও সম্ভব।
অর্থাৎ আমার সঙ্গে সবে কয়েকদিন মাত্র পরিচয়, টো রিসার্চার অর্থাৎ পাদপদ্ম গবেষক, এই লোকটি যেভাবে চ্যালেঞ্জ করছেন, এবং আমি বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে গেছি, বেশিরভাগ মানুষকে উনি কিন্তু সরাসরি যা বলে দিয়েছেন তাতে কিন্তু অনেকেই খুব অভিভূত হয়েছেন। তবে আমাকেও যা বলেছিল তাতে তো আমি অনেকটাই অভিভূত হয়েছি। তবে সুরজিৎ শাস্ত্রী যেটা করছেন, এটা যদি আরো ভালোভাবে দেখা যায়, যদি আর ঠিকঠাক একেবারে হয়, তাহলে কিন্তু একটা বিপ্লব। কারণ আমাদের ভারতবাসীরা আমরা নিয়তিবাদে বিশ্বাসী, আমরা বড় অশনি সংকেত সবসময় অনুভব করি, আর সেটা কাটানোর জন্যই কিন্তু আমরা জ্যোতিষের কাছে যাই। এবার কি জ্যোতিষ ছেড়ে সবাই আসবেন এই তো রিসার্চ যিনি করছেন তার কাছে, অর্থাৎ পাদপদ্ম বিশারদের কাছে যিনি গবেষণা করছেন। একবার আপনারা তো চেষ্টা করে দেখতেই পারেন, তবে আমি ওনার সঙ্গে কিন্তু এখন প্রায় দেখা করছি, আমার যদি আরেকটু উন্নতি কিছু করা যায়। তবে এই ধরনের নানা ইনফরমেশন বলুন, নানা মানুষের সঙ্গে বলুন, আমরা পরিচয় করিয়ে দেবো আপনাদের। তাদেরকে নির্বাচন করা, কথা বলা তাদের সঙ্গে, সেটা আপনাদের নির্বাচন সম্পূর্ণ। এর মধ্যে কিন্তু আমাদের সেই রকম ভূমিকা নেই, শুধু আমাদের আপনাদের কাছে তুলে ধরা। এইরকম নানা জিনিস নিয়ে আমি আসবো। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।